যে সংস্কার নিয়েও বিতর্ক আছে এবং নির্বাচনের একটা দাবি বিএনপির পক্ষ থেকে আছে। আপনি কি মনে করেন আসলে যে নির্বাচনের জন্য যৌক্তিক সময় আসলে মানে কতটুকু দেয়া উচিত? আপনাকে ধন্যবাদ। আপনার সাথে মনে হয় কত ২২-২৩ বছর পরে আমি বাংলা ভিশনে আপনার সাথে ২২-২৩ বছর আগের বাংলা ভিশন ২২-২৩ বছর আগে না, বাট একটা আমার টক শোতে আমি ২০১০-এ, হ্যাঁ ২০১০-এ কি? ও ১৫ আচ্ছা, বছর তাহলে আগে, প্রায় ১৫, হ্যাঁ ১৫ বছর। ১৪-১৫ বছর আগে। আর গাজী টিভিতেও আমার আজকে প্রথম এ ধরনের কোনো অনুষ্ঠানে আসা। যদি আমাদের অফিসের দোরগোড়াই হচ্ছে গাজী টিভি, আসার কখনো সুযোগ হয়নি। সম্মানিত দুজন আলোচকবৃন্দ, দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমরা নির্বাচন কবে হবে, আমার মনে হয় ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি তো স্পষ্ট করে মানে বড় দাগের তিনি একটা ধারণা দিয়েছেন। স্পেসিফিক যদি আমি আপনার কাছে জানতে চাই যে আমি অগাস্টের আমি মধ্যে আমি বলি নির্বাচন সেটা, সম্ভব কিনা। তিনি সেটা বলেছেন এক। এখন কবে হবে, রাজনৈতিক দলগুলোর দিক থেকে প্রধান বক্তব্যটা কি, নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ কাজগুলো কি, কাজের উপরে নির্ভর করবে এটা কি ৪ মাস লাগবে না ৬ মাস লাগবে না ৮ মাস লাগবে না পুরোপুরি ১ বছরই সময় নেওয়ার প্রয়োজন হবে। কাজের মধ্যে যদি বলি, নির্বাচনকে প্রস্তুতির মূলে যদি বলি, নির্বাচন কমিশন গঠন হয়েছে। নির্বাচন কমিশন জানুয়ারির শুরুতেই খসড়া ভোটার তালিকা তারা প্রকাশ করেছেন। ২০ তারিখ থেকে বাড়ি বাড়ি যে চেক করা যেটা সেটা তারা শুরু করেছেন। এই কাজটা অর্থাৎ নির্বাচনের দিকে যাত্রা কিন্তু শুরু হয়েছে সেই জায়গা আমি থেকে বলা বলছি যায়। এই কাজটা তারা ২ মাসও শেষ করতে পারেন, আবার ৬ মাসও তারা লাগাতে পারেন। নির্ভর করবে কাজের গতির উপরে। কাজের গতির উপরে, এটা কিন্তু আপনার ইন্টেনশনটা কি, আপনার লক্ষ্যটা কি, তার উপরে এটা হচ্ছে। আর নির্বাচন কমিশন এবং তারা যেটুকু পাবলিক স্টেটমেন্ট করেছেন, তারা প্রস্তুত সম্ভব একটা স্বল্পতম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করার জন্য। ২ নম্বর গুরুত্বপূর্ণ এজেন্ডা কি, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গোটা নির্বাচনী ব্যবস্থার একটা গণতান্ত্রিক সংস্কার। যে নির্বাচন পুরোপুরি ধসে পড়েছে, ধ্বংস হয়েছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলে বাংলাদেশে কোনো কিছু অবশিষ্ট নাই। তাহলে এই নির্বাচনী ব্যবস্থার অনেকগুলো গুরুত্বপূর্ণ রিফর্মের প্রশ্ন আছে, যেসব ব্যাপারে ব্রডলি অসংখ্য প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে আমার ধারণা বড় দাগের প্রশ্নে একটা ঐক্যমতের জায়গা আছে। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেগুলো হয়তো আলাপ আলোচনার প্রয়োজন হবে ঐক্যমত হওয়ার জন্য। আর ৩ নম্বর গুরুত্বপূর্ণ হলো যে আমরা অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। সংস্কার কমিশন সর্বশেষ দেখলাম ১৫ই ফেব্রুয়ারির মধ্যে বাকি 6টা কমিশন, গুরুত্বপূর্ণ কমিশনগুলো তাদের রিপোর্ট তারা জমা দেবেন। নির্বাচনের সাথে যুক্ত যে কমিশনগুলো, সংবিধান সংশোধন সংক্রান্ত কমিশন, নির্বাচন, তারা তাদের রিপোর্ট তারা জমা দিয়েছেন, প্রস্তাবনা দিয়েছেন। সরকার যদি ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই ইম্পর্ট্যান্ট স্টেক হোল্ডার কারা, পলিটিক্যাল পার্টিস, ছাত্র তরুণ বা গুরুত্বপূর্ণ অংশীজন যারা আছেন, তাদের সাথে তারা যদি আলাপ আলোচনা শুরু করেন, ১ থেকে ১.৫ মাসের বেশি এটার লাগার কথা না। কারণ ইতিমধ্যে তো বিষয়গুলো তারা সবাই পেয়ে গেছেন। তো দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করলে যেসব ব্যাপারে আমাদের মতৈক্য আছে সেগুলো নিয়ে তো আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। ইমিডিয়েটলি সিদ্ধান্ত নেওয়ার কোনো অসুবিধা নেই। যেসব ব্যাপারে ধরুন সংবিধান সংস্কারের প্রয়োজন হবে মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, আর সেগুলোর ব্যাপারে সরকার কি করবে, রাজনৈতিক দলগুলোর সাথে তারা একটা বোঝাপড়ার জায়গা তৈরি করবেন, একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ড আপ করার চেষ্টা করবেন। সরকার দাঁড়াবে কোথায়? সরকার দাঁড়াবে ন্যূনতম বটম লাইনের সরকার দাঁড়াবে। রাজনৈতিক দল বা গুরুত্বপূর্ণ অংশীজনরা যেখানে আমরা ন্যূনতম প্রশ্নে একমত হতে পারি, সেখানে সরকার দাঁড়াবে। এখানে সরকারের দিক থেকে খুব বেশি কিছু করবার না, কারণ আপনি জোর করে যদি কোনো জিনিস চাপিয়ে দিতে চান, সেটা কিন্তু উল্টো ফল হবে, সেটা বুমেরাং হবে। কারণ এগুলো পরে আইন প্রণয়ন হবে, এগুলো সংবিধানের যুক্ত হতে হবে, এগুলোকে রেটিফাই করবার প্রশ্ন আছে। সেজন্য সংস্কার যদি টেকসই করতে হয়, সমঝোতা, বোঝাপড়া, রিকনসিলিয়েশনের এর কোনো বিকল্প জায়গাটা নেই। সেই জায়গা থেকে এটা যদি আমি যেটা বলেছি, আগেকার আমাদের তত্ত্বাবধায়ক অভিজ্ঞতা কি, ৯০ দিনের মধ্যে, এর আগে যারা এ ধরনের সরকার দায়িত্ব পায়, এটা একটা অভ্যুত্থান, একটু পার্থক্য আছে, তাদের উপরে বিপুল প্রত্যাশার একটা চাপ।
ইতিমধ্যে তো 5.5 মাস তারা পার করে ফেলেছেন। তার মানে ইচ্ছা করলে 90 দিনের মধ্যে একটা নির্বাচন করাটা সম্ভব। বাংলাদেশ 91-এর পর থেকে সে অভিজ্ঞতা আমাদের আছে। এই সরকারের কাছে যেহেতু আমাদের প্রত্যাশাটা বেশি, এজেন্ডাটা একটু বেশি, সেজন্য আমি বলেছি তারা ঐক্যমত জায়গাটার উপরে জোর দেবেন, তারা ভিত্তিটা তারা তৈরি করবেন। বাকি কাজগুলো সেদিক থেকে আমি বলেছি সরকার নির্বাচন কমিশনের যদি ডাবল ইঞ্জিনের গতি যদি আপনি যুক্ত করেন, এখানে বিএনপি নেতা তা আপনি ঐক্যের কথা বলছেন। আমি বলছি বিএনপির রিপোর্ট যেটা বললেন, আরেকটা জরুরতটা কোথায়, যেটা কিছুটা এবি পার্টির নতুন চেয়ারম্যান আমাদের প্রিয়ভাজন মঞ্জু যেটা উল্লেখ করলেন, যে সরকারের দিক থেকে, কারণ তাদের যদি ধরুন মানে ইমানটা যদি পরিষ্কার থাকে, উদ্দেশ্য যদি ট্রান্সপারেন্ট থাকে, কেউ কোনো প্রশ্ন তুলবে না। আরেকটা কি, আরটা হচ্ছে ঠিক সামাল দেওয়া যাচ্ছে না, পরিস্থিতিটা সামাল দিতে পারছে না। সরকারকে মানুষ সহ্য করছে কেন? এটা আমাদের সরকার বলে, আমরা তাকে সমর্থন দিয়েছি বলে। বাজার বলেন, দ্রব্যমূল্য বলেন, আইন শৃঙ্খলা বলেন, জননিরাপত্তার প্রশ্ন বলেন, এক ধরনের আধা সামাজিক নৈরাজ্যের পরিস্থিতি চলছে। কারণ পুলিশ এখনো পর্যন্ত তার প্রফেশনাল ডিউটির ভেতরে নাই, এখনো পর্যন্ত মানুষের মধ্যে আস্থাবোধের বড় ঘাটতি জায়গাটা আছে। যেহেতু আমাদের সরকার, ফলে আমরা আমাদের দুর্বলতাকে আমরা ঢেকে রাখছি। আমরা সরকারকে অন্য ধরনের সরকার হলে আমরা যে মাত্রায় ধরেন কথা বলতাম, প্রতিটা শব্দ বাক্য অনেক সংযত হয়ে আমরা কথা বলছি, আমাদের সরকার যেন ডিসক্রেডিটেড যেন না হয়। সরকারকে আমরা সময় দিচ্ছি, আমরা যেটুকু সমালোচনা করছি কেন, সরকার যেন রাইট ট্র্যাকে থাকে, সরকার যেন পথ না হারায়। কোনো সরকার তার প্রধান যে কাজটা কি, যেটা মনে চমৎকার করে বললেন, 4টে তাদের যে গুরুত্বপূর্ণ কাজ, ফাইনালি ধরেন এমনকি 6-7 মাস 8 মাসের মধ্যে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করা সম্ভব।